হিন্দু ধর্মে সত্যনারায়ণ পূজা অত্যন্ত জনপ্রিয় এবং মঙ্গলদায়ক। এটি সাধারণত মাসের পূর্ণিমা তিথিতে বা যে কোনো শুভ দিনে, যেমন সংক্রান্তি বা বিশেষ মানত পূরণে করা হয়। নিচে এই পূজার সংক্ষিপ্ত ও সাধারণ পদ্ধতি আলোচনা করা হল। ১. প্রয়োজনীয় উপকরণ সংক্ষেপে: ফল ও মিষ্টি, কলা অপরিহার্য, বাতাসা বিভিন্ন ঋতুজ ফল, শিরনি প্রধান প্রসাদ, দুধ, ময়দা বা সুজি, চিনি বা গুড়, কলা এবং ঘি দিয়ে তৈরি মিশ্রণ। পূজা সামগ্রী: পঞ্চপল্লব, আমের পাতা, ঘট, চন্দন, তুলসী পাতা, ধূপ, দীপ, গঙ্গাজল, ফুল এবং সিন্নি। বস্ত্র: সত্যনারায়ণ দেবের জন্য নতুন লাল বা হলুদ বস্ত্র। ২. পূজা পদ্ধতি ধাপে ধাপে: আসন ও ঘট স্থাপন। প্রথমে পূজার স্থান পরিষ্কার করে একটি আলপনা আঁকা পিঁড়ি বা চৌকির ওপর নতুন কাপড় বিছিয়ে দিন। মাঝখানে চালের ওপর ঘট স্থাপন করুন। ঘটে গঙ্গাজল, আম্রপল্লব এবং ওপরে একটি নারকেল বা কলা দিয়ে সাজান। দেবতার আবাহন: প্রথমে গণেশ পূজা করতে হয়, যে কোনো বাধার বিনাশের জন্য। এরপর সূর্য, গৌরী এবং শিবের ধ্যান করে ভগবান সত্যনারায়ণের আবাহন করুন। পূজা অর্পণ: ভগবানকে স্নান করানোর প্রতীক হিসেবে গঙ্গাজল ছিটিয়ে দিন। চন্দন, ফুল, তুলসী পাতা এবং মালা অর্পণ করুন। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। শিরনি বা প্রসাদ নিবেদন: সত্যনারায়ণ পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শিরনি নিবেদন। এটি শুদ্ধ মনে তৈরি করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে হয়। সত্যনারায়ণ ব্রত কথা পাঠ: পূজার একটি প্রধান অংশ হল ব্রত কথা শোনা। সাধারণত ৫টি অধ্যায়ে বিভক্ত এই গল্পগুলো ভক্তিভরে পাঠ করতে হয় বা শুনতে হয়। এতে পূজার মাহাত্ম্য বর্ণিত থাকে। আরতি ও পুষ্পাঞ্জলি: কথাপাঠ শেষে কর্পূর বা প্রদীপ দিয়ে আরতি করুন এবং পরিবারের সকলে মিলে পুষ্পাঞ্জলি দিন। বিশেষ কিছু নিয়ম: পূজার দিন উপবাস থাকা বা নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পূজা শেষে প্রসাদ বিতরণ করা বাধ্যতামূলক, এটি একা খেতে নেই। সূচি ও শুদ্ধ বস্ত্রে শান্ত মনে পূজা সম্পন্ন করতে হয়। বিশেষ দ্রষ্টব্য: বিস্তারিত মন্ত্রোচ্চারণ ও জটিল বিধির জন্য সাধারণত একজন অভিজ্ঞ পুরোহিতের সাহায্য নেওয়া ভালো। তবে একান্তই সম্ভব না হলে ভক্তি ভরে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে নিজেই পূজা করা যায়।